মক্কার জমিন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর যেই জমিনে বর্তমান আরাম ফরমাইতেছেন, সেই জমিনটার নাম কি একটু বলেন তো? আমার পয়গম্বর যেই জমিনে বর্তমান শুয়ে আছেন, সেই দেশের জমিনটার নাম কি? মদিনা। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিন একরামে বলে, ওই জমিন, যেই জমিনের মধ্যে আমার পয়গম্বর শুয়ে আছেন, সেই জমিন আল্লাহ পাকের আরশের চেয়ে দামি। পরে করে বলেন সুবহানাল্লাহ। কোথার চেয়ে দামি? আল্লাহর আরশের চেয়ে দামি। পরে করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর রওজা পাকের পাশে একটা জায়গা আছে, যারা গিয়েছেন সৌদি আরব মদিনা শরীফে, সেই জায়গার নামটা একটু বলেন তো, 2 রাকাত নামাজ পড়ে কে বলতে পারবেন? হ্যাঁ, জায়গার নামটা কি কেউ বলতে পারবেন? ওই বাবুস সালাম দিয়ে যে ঢুকে, ওই দরজা দিয়ে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য। লক্ষ লক্ষ হাজি রাস্তা সিরিয়াল দিয়ে আছে, মাত্র 2 রাকাত নামাজ পড়বে। আমার পয়গম্বর বলে, যারা 2 রাকাত ওই আস্তানা নামাজ পড়বে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। বলে করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজি সাহেবরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাত্র 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়বে আসি, সাথে সাথে নামাজ পড়িয়ে ওই মুসল্লিদেরকে, হাজিদেরকে বের করে দিয়ে পুরুষ সাথে সাথে ওই জায়গাটা আবার জমজমের পানি দিয়ে পরিষ্কার করে, আবার আতর বিছাইয়া দিয়ে ওই জায়গাটা সুগন্ধি করে, আবার হাজি সাহেবরা ঢুকাই, আবার বের করে দিবে, আবার সাথে সাথে দুই দিবে, আবার আতর দিবে, আবার মাল্লুক ঢুকাবে। জায়গাটার নাম হলো মিন রিয়াজিল জান্নাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলে, এই জায়গা যেমন তেমন জায়গা না, এই জায়গাটা আল্লাহ পাকে সরাসরি জান্নাত থেকে নিয়ে আমার রওজার পাশে লাগাই ফিটিং করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার নাম হলো মিন রিয়াজিল জান্নাহ। এই সেই জায়গার মধ্যে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়তে পারবে, ওই মানুষটা কখনো জাহান্নামে যাবে না। আর কেন? যারা জান্নাতে একবার ঢুকবে কখনো বের হতে পারবে না। এজন্য আল্লাহর রাসূল বলে, আমার রওজা পাকের মধ্যে যে জায়গাটা আছে, সেই জায়গা হলো জান্নাতের একটা টুকরা। যারা ঢুকবে, যে হাজিরা ঢুকবে, তারা কখনো জাহান্নামে যাবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাজি সাহেবরা মনে হয় যারা ঢুকে, বাবুস সালাম দিয়ে যারা ঢুকে, লাগে একজনের শরীরেও ফরান নাই। নিয়ত করেন না সৌদি আরব উমরা করতে যাব, হজে যাব, নিয়ত করেন না। সেন মাটি যান, বহুজনে আরজু করে না আমি সেন মাটি যাব, বহুজনে আরজু করে থাকে আমি রাঙ্গামাটি যাব, আমি বান্দরবন যাব, আমি সিলেট যাব, বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই না। হ্যাঁ, আপনি একটা নিয়ত করেন, আমি ইনশাআল্লাহ মরার আগে হলো আমি আল্লাহর বাইতুল্লাহ রাসূল পাকের রওজা জিয়ারত করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আমার পয়গম্বর বলেন, যারা যেই মানুষটা, যেই হাজি সাহেবরা আমার পয়গম্বরের রওজা জিয়ারত করবে, আমি আল্লাহ পাকের পয়গম্বরের উপর ওয়াজিব হয়ে যাবে ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের উপর ওয়াজিব আমার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, যেই মানুষটা প্রথমে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর পাশে যাবে, বাইতুল্লাহ দেখার সাথে সাথে যেটা দোয়া করবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দোয়াটা সাথে সাথে কবুল করবে। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো বারবার গেছেন সৌদি আরবে,
কি দোয়াটা করেছিলেন একটু বলেন তো। আপনি তো বহুবার গেছেন সৌদি আরবে উমরার জন্য, আপনি একটু বলেন আপনি কি দোয়া করেছিলেন। লাকাদ জানাল বিলাদ ওয়া